আমরা এই মুহূর্তে আছি একটি প্রজেক্ট ফিল্ডে। এই আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আলুর বীজ। আলু গাছ থেকে টিপিএস এর মাধ্যমে, টিপিএস পদ্ধতির মাধ্যমে 2 সিড টিপিএস পদ্ধতির মাধ্যমে আলু গাছের বীজ তৈরি হচ্ছে। ঠিক উপরে আমরা আগে সবসময় জেনেছি যে আলু গাছের বীজ হয় বা আলু হয় মাটির নিচে, কিন্তু আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসে দেখলাম যে আসলে আলুর গাছের বীজ উপরেও হয়। আমরা দেখতে পাচ্ছেন যে সুন্দর বীজ হয়েছে, পরবর্তীতে এই বীজ থেকেই আলু হবে। সুন্দর একটি প্রজেক্ট। আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। এখানে আমার সাথে আছেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার হোসেন। উনি আপনাদেরকে একটু, ডক্টর আনোয়ার হোসেন, তো উনি আপনাদেরকে একটু ব্রিফলি বলবেন যে আলুর এই এই বীজ উৎপাদন পদ্ধতিটা সম্পর্কে একটু ব্রিফলি বলেন। ধন্যবাদ। আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের আওতায় আমাদের এখানে আলু, মিষ্টি আলু, কাঁচা ইয়াম এই জাতীয় ফসলের গবেষণা করা হয়। এখানে যেটা দেখানো হচ্ছে, আমরা যে টিপিএস 2 পটেটো সিড আমরা উৎপাদন করি, এর মাধ্যমে ক্রসিংয়ের মাধ্যমে আমরা হাইব্রিডেশন করে আমরা ভালো জাত আনার জন্য আমরা এই সিস্টেমে আমরা ডে লেন্থ বাড়িয়ে গাছের, তখন আমরা এই যে ফুল হয় তখন আমরা ক্রসিং করে আমরা যাতে ভবিষ্যতে ভালো জাত আনতে পারি, সেই জন্য এই পদ্ধতিতে আমরা চাষাবাদ গবেষণাটা করি। ধন্যবাদ ডক্টর আনোয়ার হোসেন। আমরা সুন্দর একটি তথ্য পেলাম ওনার মাধ্যমে। আশা করি এটা অনেকেই উপকৃত হবে এবং অনেকেই আলু বীজ উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। সবাইকে ধন্যবাদ।